হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আজ জগদ্ধাত্রী পূজা আর আমরা বেরিয়ে পড়েছি রিষড়ায় মণ্ডপ পরিক্রমায়। তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো, সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরিয়ে আমাদের সবথেকে কাছের যে ক্লাবটা রবীন্দ্র সংঘ ক্লাব, সেখানেই প্রথম ঠাকুর দর্শন করব। আর তার আগে তেঁতুলতলা রবীন্দ্র সংঘ ক্লাবের কিছু আলোকসজ্জা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো বিগত বছরগুলোয় প্রাপ্ত পুরস্কারগুলি এখানে ওনারা সাজিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে। তো চলো এবার মণ্ডপের সামনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন একেবারে মণ্ডপের সামনে। এবার তোমাদেরকে ভালো করে একবার মণ্ডপটা বাইরে থেকে দেখিয়ে দিই, চলো। তো এই যে দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা বাইরে থেকে কেমন লাগছে দেখতে। পুরুলিয়ায় ছৌ নাচের জন্য যে সমস্ত মাস্কগুলো ব্যবহার করা হয় সেই রকমভাবেই এখানে কিন্তু মাস্কগুলো বানানো হয়েছে, এবং সেটা দিয়েই পুরো মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাওয়া যাক। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আখ গাছ। আর আখ গাছের সাথে ওই যে উপরে দেখতে পাচ্ছ নারিকেল গাছের পাতা আছে, আরও আছে নারিকেল, সুপারি। আর এই যে সামনের মূর্তিগুলো দেখো তোমরা, কত সুন্দর লাগছে। একদম মেন গেট থেকে ঢুকেই তোমাদের চোখে পড়বে এইরকম একটা মূর্তি। এগুলোর কারুকার্য অসাধারণ বললেও অনেক কম হবে। তো চলো পুরো মণ্ডপটা এবার তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখিয়ে দিই। পুরুলিয়ার ছৌ নাচের যে মূর্তিগুলো তৈরি করা হয় না, সেই আদলেই কিন্তু পুরো মণ্ডপটা সাজিয়ে তুলেছেন। যে ওপর থেকে দেখতে পাচ্ছ তোমরা আস্ত আস্ত নারিকেল ঝুলিয়ে দেয়া হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো দৃশ্যটাই। আর এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু সব হাতের কাজ। আর কত দিন ধরে শিল্পীরা কত নিপুণতার সাথে তাদের কাজগুলোকে ফুটিয়ে তুলেছে সে তোমরা দেখেই বুঝতে পারছো। মণ্ডপের বাইরেটা ঠিক যেমন সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর করে সাজানো হয়েছে। ছৌ নাচের বিভিন্ন জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ ওখানে। আর ওপরটা দেখো, ওপরের দিকটাও কিন্তু ওই রকম টাইপের মূর্তি দিয়েই সাজানো আছে। পুরো মণ্ডপটা কিন্তু বেশ বড় আর খুবই সুন্দর দেখতে। আর এখানে মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানের মাতৃ প্রতিমা। দেখো তোমরা এখানের প্রতিমা একবার তোমাদের আরো কাছ থেকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ তোমরা এখানের প্রতিমা কত সুন্দর লাগছে এবং একদমই অন্যরকম দেখতে লাগছে। তো চলো আরও একবার তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই, তার সাথে সাথে মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। মায়ের মূর্তিও কিন্তু সেই ছৌ নাচের আদলেই বানানো হয়েছে। এটা আমাদের দেখা প্রথম মণ্ডপ, আর সত্যি প্রথমটা দারুণ ছিল। এরপর চলে এলাম ঠিক তার পাশেই হরিসভা। তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিই ওখানকার আলোকসজ্জা। এবার চলো মণ্ডপটা একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মণ্ডপটা, আর এটার সামনে দিকটা তোমরা দেখছো এগুলো পুরো মিরর লাগানো আছে। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরেও তোমাদেরকে পুরো মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো পুরো মণ্ডপটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভালো করে। আর এখানে মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একবার কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই। পুরো মণ্ডপটাই পরিদর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এবার পালা নতুন কোনো মণ্ডপের যাওয়ার।
তো চলো যা যাক। আমরা এখন চলে এসেছি সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবে, আর এখন তোমাদের সামনে তুলে ধরেছি ওই ক্লাবের আলোকসজ্জার কিছু মুহূর্ত। এবছর সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের 50 বছর পূর্ণ হলো, আর 50 বছর পূর্তি উপলক্ষে ওনারা আমাদের সামনে তুলে ধরেছেন অসাধারণ একটি মণ্ডপ। পুরো মণ্ডপটা তৈরি হয়েছে বেতের তৈরি বিভিন্ন পুতুল, হাতি, ঘোড়া, বিভিন্ন জিনিসপত্র দিয়ে। মণ্ডপটা তো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে কেমন লাগছে ভেতর থেকে মণ্ডপটা। এটা হচ্ছে মণ্ডপের প্রধান গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা জাস্ট একবার দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। কেন বললাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খুবই সুন্দর কাজ, মানে প্রত্যেকটা কাজ খুব নিখুঁত এবং প্রত্যেকটা হাতের কাজ। এই যে এগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি এবং ভেতরটা তো একেবারে অন্যরকম। মানে দেখো তোমরা, পুরোটা হাতের কাজ, মানে সুতো দিয়ে তৈরি পুরোটা। মানে ডিজাইনগুলো যে তোমরা দেখছো এগুলো সাইডে, তো এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে তৈরি। তো এবার চলো তোমাদেরকে মাতৃ প্রতিমা ভালো করে একবার দর্শন করিয়ে দিই। যেমন মণ্ডপ তেমনি মাতৃ প্রতিমা। প্রতিমার সাথে যে কারুকার্যটা করা আছে না, সেটাও খুব নিখুঁত আর খুবই সুন্দর। সত্যি মণ্ডপে যে সমস্ত শিল্পীরা কাজ করেছেন তাদেরকে কুর্নিশ না জানিয়ে পারলাম না। তো দেখতে দেখতে চলে এলাম আবারও একটা নতুন মণ্ডপে। মণ্ডপটা ভীষণ বড় সেরকম না, তবে মন ছুঁয়ে যাওয়ার মতো, বেশ ভালো দেখতে। আমি এটা একবার শর্টসে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো হয়তো। খুব সুন্দর মণ্ডপটা। আর এখানে সবথেকে ভালো লেগেছে এই যে সিলিংয়ে যে লাইটগুলো লাগানো হয়েছে, যে ডেকোরেশনটা করা হয়েছে, ওটা বেশ ভালো লেগেছে আমার। তারপর দেখিয়ে দিই তোমাদেরকে এখানের প্রতিমা। প্রতিমা জাস্ট অসাধারণ। কিছু কিছু প্রতিমা থেকে চোখ সরানো যায় না, বলে না, ঠিক তেমনই। আমি এখানে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম শুধু প্রতিমা দর্শনের জন্য। জাস্ট অসাধারণ। তারপর চলে এলাম আবার একটা পুজো মণ্ডপে। এটা হচ্ছে মণ্ডপের বাইরের গেটটা। এবার চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ মণ্ডপটা, এবার তোমাদেরকে ভেতর থেকে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে, কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা না অনেকেই মণ্ডপ পরিক্রমার সময় অনেকেই বলে থাকি যে এই মণ্ডপটা ভালো হলো না, ওই মণ্ডপটা ভালো না, এটা অনেক ছোট। আসলে কি বলো তো, মণ্ডপ তৈরি করার সময় শিল্পীদের যে কতটা পরিশ্রম করতে হয় তা শুধুমাত্র ওনারাই জানেন। তাই ছোট বড় সমস্ত শিল্পীদের আমার তরফ থেকে কুর্নিশ জানাই তাদের চিন্তাধারা এবং ওনাদের পরিশ্রমের জন্য। দেখতে দেখতে আবারও চলে এলাম নতুন একটা মণ্ডপে। মণ্ডপের মেন গেট থেকে ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে মায়ের বিভিন্ন নামগুলোকে এইভাবে লাইট দিয়ে হাইলাইট করা হয়েছে। খুব সুন্দর লাগছে সেটা দেখতে। আর মণ্ডপের গায়েও যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো বেশ সুন্দর দেখতে। তো চলো এবার মাকে একবার দর্শন করিয়ে দিই। আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মার এই দেবী মূর্তি ভাবটা আমাকে ভীষণভাবে টানায়। তো এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লেগেছে আমার। এখানে মার বিভিন্ন রূপগুলোকে তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে। তো চলো এবার নতুন কোনো মণ্ডপের দিকে রওনা দেওয়া যাক। দেখতে দেখতে চলে এলাম। এখানে মণ্ডপটা সুসজ্জিত হয়েছে রাজস্থানের কোনো রাজবাড়ির থিমে, আর সেটা যে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওনারা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে ক্যামেরার থেকে বেশি ভালো সামনে থেকে লাগছিল। দেখে সত্যি বোঝার কোনো উপায় নেই যে এটা কোনো পুজো মণ্ডপ। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। মণ্ডপের ভেতরের দেয়ালগুলোর কাজ দেখলেই তুমি বুঝতে পারবে
কতটা নিখুঁত, কতটা দক্ষতার সাথে শিল্পীরা কাজগুলো করেছেন। অসামান্য তাদের হাতের কাজ এবং অসাধারণ কারুকার্য। এবং এখানে মাতৃ প্রতিমাও কিন্তু রাজস্থানি স্টাইলেই, তোমরা দেখতেই পাচ্ছ মাকে। আর মার মুখটা ভীষণই কিউট, ছোট্ট পুতুলের মতো লাগছে দেখতে। মণ্ডপ পরিক্রমা তো অনেক হলো, তো চলো এবার খাওয়া দাওয়ায় ফেরা যাক। ঠাকুর দেখতে বেরিয়ে খাওয়া দাওয়া না হলে কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয় না। তাই এখান থেকে আমি খেলাম একটু ফুচকা আর চাট। খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এলাম নেক্সট পুজো মণ্ডপে। মণ্ডপের বাইরেটা খড় আর দরমা দিয়ে তৈরি করা হয়েছে, আর ভেতরের তোমরা ঢুকলেই দেখতে পাবে একটা বড় বর্ণ পরিচয় আছে। এবং আরও একটু ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে বাচ্চাদের বিভিন্ন ছড়ার বই, সেটা বাংলা, ইংলিশ, এবং ওপরের দিকে আছে বাচ্চাদের খেলনার কিছু জিনিসপত্র। তারপরে আছে বর্ণমালার বেশ কয়েকটা বর্ণ, এবং এইভাবেই কিন্তু পুরো মণ্ডপটা সুসজ্জিত হয়েছে। আর সত্যি কথা বলতে এখানে এসে কয়েকটা বই দেখে সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল খুব। তারপর চলে এলাম আমরা তিনের পল্লীর জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এই যে এটা হচ্ছে রিষড়ার ফেরিঘাট, আর এই যে সামনে আমাদের মণ্ডপ। বাইরে থেকে দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। আর প্রত্যেকটা কাজ তোমরা দেখো নিখুঁতভাবে, কতটা সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে। আমি আগেও বেশ অনেকবার বললাম যে সত্যি শিল্পীদের হাতের কাজ দেখে অবাক হয়ে যায়। আর এখানের মাতৃ প্রতিমাকে তোমাদের একবার দর্শন করিয়ে দিই, যেটা আমি অলরেডি শর্টসের মাধ্যমে তোমাদের কাছে একবার শেয়ার করেছিলাম, আর তোমরা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো। তো মাতৃ প্রতিমা জাস্ট অসাধারণ হয়েছে, কিছু তো বলার নেই, খুবই সুন্দর। আর যেই মণ্ডপে ঢুকে আমি মাতৃ প্রতিমা দর্শনের বেশ কিছুক্ষণ সময় পাচ্ছি, সত্যি সেখানে দাঁড়িয়ে বেশ অনেকটাই সময় কাটাচ্ছি, যেমন এই মণ্ডপেও ছিলাম বেশ কিছুক্ষণ। তারপর চলে এলাম আবারও একটা মণ্ডপে। তোমরা দেখতে পাচ্ছ এটা মণ্ডপের বাইরের অংশটা। এবার চলো তোমাদেরকে মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমাকে দর্শন করিয়ে দিই। অসম্ভব সুন্দর একটা মাতৃ প্রতিমা এখন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। মার রূপের কোনো তুলনা হয় না, সত্যি তাই। যতবার এই রূপ দেখতে থাকি ততবার বাকরুদ্ধ হয়ে যাই। আবারও চলে এলাম নতুন একটা মণ্ডপে। এই মণ্ডপটা না বেশ ইন্টারেস্টিং, কেন সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো মণ্ডপের গায়ে ছোট ছোট ছিদ্র করে বিভিন্ন মূর্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা সিলিংয়ে দেখতে পাচ্ছ এখানে প্রজাপতি ব্রহ্মাকে তুলে ধরা হয়েছে, এবং সামনের দিকে দেখছো তোমরা সামনে থেকে কিন্তু বিষ্ণুর দশম অবতার, মানে 10টা অবতার প্রত্যেকটাকে সারিবদ্ধভাবে তুলে ধরা হয়েছে। বাইরে থেকে কালো পর্দা এবং ভেতর থেকে লাইট দিয়ে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই কাজটার না একটা নাম আছে, সেটা আমার এখন মনে পড়ছে না। তোমরা যারা ভিডিওটা দেখছো কারো মনে পড়লে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। পরে চলে এলাম আবারও একটা নতুন মণ্ডপে। মণ্ডপের বাইরের দিকটা এবং ভেতরের কিছু অংশটা পটচিত্র যে হয় না, সেটা দিয়ে সাজানো হয়েছে। কিছু কিছু বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো দিয়ে না যখন দেখি কোনো মণ্ডপকে সুসজ্জিত করা হয়, তখন সত্যিই সেটা দেখতে বেশ ভালো লাগে। পটচিত্রের কাজগুলো একবার খুব সামনে থেকে দেখিয়ে দিই। এখানে মাতৃ প্রতিমা এতটাই উঁচুতে রাখা হয়েছে যে গেলে মার একদম পদদেশের কাছে দাঁড়াতে হবে। ওখানে দাঁড়িয়ে মনে হবে মা যেমন ঠিক নিজের পদতলে হাতির সমান দম্ভকে পদানত করেছেন, ঠিক তেমনই আমরাও যেন মার পদতলে গিয়ে নিজেদের দম্ভ অহংকারগুলোকে সমর্পিত করছি মায়ের পদতলেই। এবং মা জগদ্ধাত্রী নিজের সন্তানদের তা থেকে মুক্তিও দিচ্ছেন।
দেখতে দেখতে চলে এলাম দেখো আবার একটা নতুন মণ্ডপে। মণ্ডপটা দেখো কত ছোট ছোট জিনিসপত্র দিয়ে, হাতের কাজ দিয়ে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। সামনে যে মাটির কলসগুলো দেখছো ওগুলোর মধ্যেও কিন্তু কাজ করা আছে। এরপরে মাটির বিভিন্ন থালা এবং বিভিন্ন মাটির চামচ, যেগুলো এখন খুব ট্রেন্ডে চলছে, সেগুলোকেও খুব সুন্দর ডেকোরেশন করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর মাটির প্রতিমাকে দেখো একবার তোমরা, খুব সুন্দর লাগছেও দেখতে। চলে এলাম আবারও একটা মণ্ডপে। মণ্ডপটা বাইরে থেকে আর দেখালাম না, একেবারে মণ্ডপের প্রতিমায় চলে এলাম। তো মণ্ডপের প্রতিমা এই ক্লাবের প্রত্যেকটা সদস্য নাকি হোকলা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন। আর সত্যি হাতের কাজ খুব সুন্দর, খুবই নিখুঁত, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এবার যাওয়া যাক নতুন একটা মণ্ডপে। মণ্ডপে যাওয়ার আগে আমরা এখন দেখে নিচ্ছি সেই মণ্ডপের কিছু আলোকসজ্জা, আর সেগুলোকে খুব সুন্দরভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার চলে এসেছি যে মণ্ডপটা তৈরি করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কিত বিভিন্ন রকম অ্যাপ। আর ফার্স্টেই আছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা মোবাইল আছে। আর এই দিকে দেখো তোমরা টুইটার, ফেসবুক, ইউটিউব, যেগুলো আমরা এখন বেশি ইউজ করে থাকি সেই সমস্ত জিনিসপত্রগুলো। এবং মণ্ডপের ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে যে মোবাইল ইউজ করে আমাদের ক্ষতিকারক এবং ভালো দিকগুলো তুলে ধরেছেন এনারা। আর সবথেকে অবাক করার বিষয় হলো এই যে কারুকার্যগুলো দেখছো তোমরা, প্রত্যেকটা কিন্তু সুতো দিয়ে একদম নিপুণতার সাথে তৈরি করা হয়েছে। এবং এখানের মাতৃ প্রতিমাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো এবার আমরা চলে এসেছি বাঙুর পার্ক। আর এটা হচ্ছে বাঙুর পার্কের মণ্ডপ। বিগত কয়েক বছর ধরেই বাঙুর পার্কে প্রায় একই রকমই একটু মণ্ডপ দেখছি, কিন্তু যেই জিনিসটা থেকে এখানে চোখ সরাতে পারবে না সেটা হলো এখানের মাতৃ প্রতিমা। অসাধারণ বললেও কিন্তু কম বলা হবে, খুব সুন্দর লাগছে দেখতে। আবারও চলে এলাম দেখতে দেখতে নতুন একটা মণ্ডপে। আর এটা মণ্ডপের একদম বাইরের দিকের অংশ। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলোকসজ্জার মাধ্যমে মণ্ডপটাকে সুসজ্জিত করানো হয়েছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, আর মণ্ডপের আলোকসজ্জা তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাতে থাকি। মণ্ডপের ভেতরটা বিভিন্ন ছোট বড় হাতের কাজের কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এবং সেটাকে হাইলাইট করার জন্য তার সাথে লাইটও অ্যাড করা হয়েছে কিছু। তোমরা দেখতেই পাচ্ছ, যেটা দেখতে অসাধারণ লাগছে। আর এখানে মাতৃ প্রতিমাকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। সত্যি কথা বলতে লাইটের জন্য ক্যামেরায় মাতৃ প্রতিমাটা অতটা সুন্দর আসছে না, বাট সামনে থেকে অসাধারণ দেখতে ছিল। এরপর আমরা চলে এসেছি লেলিন মাঠ। আর তার আগে ঘুরে নিচ্ছি আমরা লেলিন মাঠের মেলায়। তোমরা যারা রিষড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছো তারা নিশ্চয়ই লেলিন মাঠে এসেছো। আর তোমরা সবাই জানো লেলিন মাঠটা কতটা বড়। আর এখানে বেশ বড় করেই মেলা বসে প্রত্যেক বছর। মেলার কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। বেশ বড় মেলা, দেখতেই পাচ্ছ। একদিকে রাইড, খাবারের দোকান, প্রচুর প্রচুর খাবারের স্টল ছিল। বেশিরভাগটাই খাবারের স্টল এবং বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রাইডগুলো ছিল। তো চলো এবার যা যাক মণ্ডপে। তো এটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশটা। যতটা বড় লেলিন মাঠ ঠিক তেমন বড় এখানকার মণ্ডপ, তোমরা দেখেই সেটা বুঝতে পারলে। তো চলো এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা এখন চলে এসেছি মণ্ডপের ভেতরে। আর মণ্ডপের ভেতরে ঢোকার সাথে সাথে চমক লেগে যাওয়ার মতো অবস্থা। সত্যি মণ্ডপের প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দর হাতের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম নিচ থেকে সিলিং পর্যন্ত একই রকম কাজ, একই রকম সুন্দর, অসামান্য তাদের নিপুণতা, অসাধারণ কাজ।
মণ্ডপটা ঠিক যতটাই সুন্দর, যতটা শৌখিন, মার মুখটা তার থেকেও অনেক বেশি সুন্দর। তো এটা ছিল আজকের আমাদের শেষ ঠাকুর দেখা। তো এবার কিন্তু বাড়ি ফেরার পালা, কিন্তু তোমরা কোথাও যেও না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও, আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। টাটা।